আসসালামু আলাইকুম। আমার বাসায় পেয়ারা নিয়ে আসলে সবসময় আমরা পেয়ারাটাকে মাখিয়ে খেতে সবাই খুব পছন্দ করি। তো আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেয়ারাকে খোসাসহ ধুয়ে ভালো করে এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর কাটা হলে এখন দিয়ে দিচ্ছি একটা জারের মধ্যে। আর এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ মরিচ রেডিমেড যেটা গুঁড়ো করা থাকে সেটা। তো এটা দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব কিছু পরিমাণ কাসুন্দি। আর কাসুন্দিটা রাঁধুনি ব্র্যান্ডের, এটা তেমন একটা ঝাঁজ নেই, তারপর একটু বেশি দিলেই ভালো লাগে, আবার পরিমাণের বেশি না। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এটা ট্যামারেল সস। মাঝে মধ্যে আমি এমনি তেঁতুলটাও ইউজ করি, কিন্তু তেঁতুলটা দিলে আমার মনে হয় যে অতিরিক্ত টক হয়ে যায়। আর এই সসটা একটু টক মিষ্টি থাকে, এটা দিলে বেশি ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু লবণ, আর একটু জাল বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মরিচ, যেটা রেগুলার রান্না করার জন্য যে মরিচের গুঁড়া সেটা। এখন আমি এটাকে ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। আর এটা খুবই মজা লাগে, আপনারাও করে খেয়ে দেখবেন। তো এটা করে কাউকে খাওয়ালে সবাই খুব পছন্দ করে। তা আমি বেশিরভাগ সময় কেউ আসলে যদি পেয়ারা বাসায় থাকে নাস্তার সাথে, আমি এটাও দেওয়ার চেষ্টা করি, সবাই খুব পছন্দ করে। তো এখন এখানে এগুলো সব প্লেটে ঢেলে নিচ্ছি। আর ঢালা হয়ে গেলে এখন আমি উপর দিয়ে আর একটু বেশি করে কাসুন্দি দিয়ে দিচ্ছি। আর কাসুন্দিগুলো দেওয়া হলে এখন দিয়ে দিব আর একটু পরিমাণ চিলি ফ্লেক্স। ওটা হলো আর একটু ঝালও বাড়াবে আর দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমার পেজটাকে ফলো করবেন, আর সবাই এভাবে পেয়ারা মাখিয়ে খাবেন আমার মতো। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।